আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আলোচনা করছি এসএসসি গণিত মান বন্টন নিয়ে। তো আজকের আলোচ্যসূচি সংক্ষিপ্ত সিলেবাস সমাচার এবং বিভাগভিত্তিক মান বন্টন। চলো তাহলে শুরু করা যাক। উচ্চতর গণিত প্রথম পত্র। সংক্ষিপ্ত সিলেবাস পর্যায়ে রয়েছে প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক, তৃতীয় অধ্যায় সরলরেখা, চতুর্থ অধ্যায় বৃত্ত, সপ্তম অধ্যায় সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, নবম অধ্যায় অন্তরীকরণ, দশম অধ্যায় যোগজীকরণ। এরপর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। সংক্ষিপ্ত সিলেবাস তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা, চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ, ষষ্ঠ অধ্যায় কনিক, সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ, অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা, নবম অধ্যায় সমতলে বস্তুকণার গতি। এরপর আসি মান বন্টনে। সৃজনশীল প্রশ্ন 50 নম্বরে, মোট 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন 25 নম্বর, সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। ব্যবহারিক অংশ 25 নম্বর, 5টি কার্যক্রম থাকবে, 2টি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এই হচ্ছে মোট 100 নম্বরের পরীক্ষা প্রথম এবং দ্বিতীয় পত্রের জন্য। এবার আসি উচ্চতর গণিত প্রথম পত্র সৃজনশীল প্রশ্নের মান বন্টনে। এখানে ক বিভাগে থাকবে বীজগণিত এবং জ্যামিতি, সেখানে মোট 4টি প্রশ্ন থাকবে, কমপক্ষে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। খ বিভাগে থাকছে ত্রিকোণমিতি ও ক্যালকুলাস, মোট 4টি প্রশ্ন থাকবে, কমপক্ষে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তবে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে বীজগণিত এবং জ্যামিতি সেকশনে থাকছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, সরলরেখা এবং বৃত্ত। আর ত্রিকোণমিতি ও ক্যালকুলাস সেকশনে থাকছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অন্তরীকরণ এবং যোগজীকরণ। এরপর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র সৃজনশীল প্রশ্নের মান বন্টন। ক বিভাগে থাকছে বীজগণিত ও ত্রিকোণমিতি, এখানে মোট 4টি প্রশ্ন থাকবে, কমপক্ষে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। খ বিভাগে জ্যামিতি ও বলবিদ্যা, মোট 4টি প্রশ্ন থাকবে, কমপক্ষে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তবে প্রত্যেক বিভাগ থেকেই কমপক্ষে 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। বীজগণিত এবং ত্রিকোণমিতি সেকশনে থাকছে জটিল সংখ্যা, বহুপদী ও বহুপদী সমীকরণ, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। আর জ্যামিতি ও বলবিদ্যাতে থাকছে কনিক, স্থিতিবিদ্যা, সমতলে বস্তুকণার গতি। তো আজকে এই পর্যন্তই। এরপর থেকে চ্যাপ্টার ভিত্তিক ধারাবাহিক ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।